আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.15 বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর BPM-6 পদ্ধতি অনুসারে বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৭.35 বিলিয়ন মার্কিন ডলার। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি করার উপর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ভারত থেকে কোনোভাবেই মাদকসহ কোনো কিছুই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। এছাড়া এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার সিভিল সার্জন ডক্টর আব্দুস সালাম আজ জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারে অবস্থানরত শিশুদের TCB টিকা প্রদানের ক্যাম্পেইনের খোঁজ খবর নেয়া এবং রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ তার সাথে ছিলেন। জাতীয়তাবাদী মহিলা দলের এক মত বিনিময় সভা আজ ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ এতে প্রধান অতিথি ছিলেন। হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পানির অপচয় রোধে কৃষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ মাগুরা সদর উপজেলা সেচ ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ক্ষেতে সঠিকভাবে পানি ব্যবহার, সেচ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং পানির অপচয় রোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। BADCর সহকারী প্রকৌশলীর সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ৭৫ জন কৃষক এতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এক আন্তঃস্কুল বিজ্ঞান মেলা আজ ঝিনাইদহ শহরের নিউ একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এ মেলায় সদর ও হরিণাকুণ্ডু উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করে এবং এসব মডেলের মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের নতুন ধারণা তুলে ধরে। একটি দৈনন্দিন পত্রিকা ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শহরের একটি স্থানীয় হোটেল মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সংবাদপত্র পরিষদের সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আজ যশোর সদর উপজেলার ভাতুরিয়া সড়কের দুপাশে ৫৭টি তাল গাছের চারা রোপণ করা হয়। সংস্থাটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার একটি আদালত অর্থ আত্মসাতের এক মামলায় দুজনকে ১০ বছর এবং ৬,৫৮,৬৪,৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম আজ এ রায় দেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ মেহেরপুরের গাংনী উপজেলার মথুরাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২,৭৭,০০০ টাকা মূল্যের ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের রৌপ্য জব্দ করেছে। জব্দকৃত রৌপ্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয় এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিন্ন স্বাদে আনারকলি ফল বিদেশে প্যাশন ফ্রুট নামে পরিচিত। ঝিনাইদহে পান্তা গ্রামের চাষিরা এ ফল চাষ করে স্বাবলম্বী হচ্ছে। বিঘা প্রতি এর ফলন বিষয়ে বেশি হওয়ায় চাষিরা দিন দিন এ ফল চাষে আগ্রহী হচ্ছে। এবারে এর উপর শুনুন আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ভিন্ন স্বাদের আনারকলি ফল বিদেশে প্যাশন ফ্রুট নামে পরিচিত। দেশে এটাকে আনারকলি বা ট্যাঙ্ক ফল নামেও বলা হয়ে থাকে। ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ সমৃদ্ধ আনারকলি ফলের স্বাদ ও গন্ধে মেতেছেন অন্যরাও। ফলটি আমি নিজে খেয়েছি, অনেক ভালো ফল।
দেশি ফল, এর নাম ট্যাং ফল। ঝিনাইদহে মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরি গ্রামের আনারকলি ফলের বাগান গড়েছেন স্ট্যালিন। পাহাড়ে আবাদ হলেও এই প্রথম সমতলে বাণিজ্যিক চাষ হয়েছে এই ফলটির। এইটা আপনার হলটাকে কক্সবাজার ওইসব সমুদ্র সৈকতের ওই জায়গায় এগুলা কি বিক্রি হয়, আর কি দেশ অঞ্চলে কেউ করিনি, স্টালিন ভাই করছে। প্রতি পিস আনারকলি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দামে। তরুণ কৃষি উদ্যোক্তা কৃষি কাজে নেমেছেন বছর 5 আগে। মাল্টা, ড্রাগন, পেয়ারার আবাদ তার। তবে চমকপ্রদ সফলতা পেয়েছেন আনারকলি চাষে। বর্তমানে 2.5 বিঘা জমিতে এই ফলের গাছ লাগিয়েছেন। বাগানে ধরতে শুরু করেছে ফল। গাছের ডগায় ডগায় ঝুলছে রসালো আনারকলি। তৈরি করছেন নতুন চারা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন ফল দেখতে। কেউ কেউ করে যাচ্ছেন চারা ক্রয়ের অগ্রিম অর্ডার। 10 কাঠা জমিতে কয়েক লাখ আনারকলি ফল পাওয়া সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তা মাহমুদ হাসান স্টালিন। একটি গাছে লক্ষ্য করেছি 700 থেকে 800 পিস ফল পাওয়া সম্ভব। সেক্ষেত্রে যদি 200 পিস চারা রোপণ করা যায়, বিঘা প্রতি 1 লক্ষ ফল পাওয়া যেতে পারে। তার এই ব্যতিক্রমী চাষে কৃষি বিভাগ দেখছে নয়া সম্ভাবনা। কিছু তরুণ উদ্যোক্তা প্যাশন ফ্রুটস চাষ করেছেন এই প্রথম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সকল ফল চাষীদের কারিগরি পরামর্শ প্রদান করছেন। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার খুলনা। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।